আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি একটি ছোট্ট হাদিস নিয়ে আলোচনা করব। আমরা যারা ঈমান এনেছি, আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং তার রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে আহ্বান জানিয়েছেন যে আর যা কিছু ক্ষতিকর, অশান্তি কারণ এবং অপবিত্র তা থেকে আমাদের কঠিনভাবে নিষেধ করেছেন। আজ আমরা এমন একটি হাদিস নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের তিনটি বড় ক্ষতি থেকে রক্ষা করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সতর্ক করেছেন। এই হাদিসটি বর্ণনা করেছেন যে মহান সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ, জুয়া এবং সব ধরনের বাদ্যযন্ত্র হারাম করেছেন। চিন্তা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি বিষয়কে একই সঙ্গে উল্লেখ করেছেন যা মানুষের জীবনকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়। মদ ও নেশা। প্রথমে তিনি বললেন যে মদ বা যে কোনো ধরনের নেশাদ্রব্য হারাম। মদ শুধু শরীরেই ক্ষতি করে না, এটি মানুষের বিবেক বুদ্ধিকে পুরোপুরি নষ্ট করে দেয়। একজন মানুষ যদি নেশা করে, তার মাথার ব্রেন ঠিক থাকে না, কাকে কি বলে তার মানসিক দিমাগ কাজ করে না। নিজের ধর্মের প্রতিও কর্তব্য পরায়ণ থাকে, নিজের ধর্মকেও থাকতে পারে না। নেশা হলো সব পাপের বড় পাপ। জুয়া। দ্বিতীয়বার বলেছেন যে তিনি বললেন জুয়া হারাম। জুয়া হলো সহজে এতে পরিশ্রম ছাড়া দ্রুত ধনী হওয়া যায়, আবার পরিশ্রম ছাড়াই মানুষকে ক্ষতিগ্রস্ত নিচে নামিয়ে নিয়ে আসে, গরিব করে দেয়। জুয়ারি যখন হেরে যায় তখন সে ঋণের জালে জড়িয়ে পড়ে, পরিবারে অশান্তি সৃষ্টি হয় এবং অনেক সময় মানুষ প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে। জুয়া শুধু অর্থ নয়, জীবনের শান্তিও কেড়ে নেয়। আর বাদ্যযন্ত্র বা গান বাজনা। আর তিনবার তিনি সতর্ক করলেন যে সব ধরনের বাদ্যযন্ত্র যেমন ঢোল, তবলা ইত্যাদি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে সুর বা সঙ্গীত মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়, হৃদয়কে পার্থিব মোহে ডুবিয়ে রাখে, এমন খারাপ কাজের দিক ধাবিত করে। তা ইসলামে অনুমোদিত নয়। ইসলামে একমাত্র আনন্দ হলো আল্লাহর স্মরণ, আর সেই স্মরণ থেকে আমাদের ফিরায় এমন কোনো সূরা বা আওয়াজ আমাদের জন্য কল্যাণকর নয়। এই হাদিসটি একটি সরল বার্তা দেয় যে পবিত্র জীবন গড়তে হলে তিনটি জিনিসকে মানতে হবে না। 1 নম্বর, নেশা করলে আপনার বিবেক অপবিত্র থাকবে। জুয়া না খেললে আপনার অর্থ ও সম্পদ পবিত্র থাকবে। আর বাদ্যযন্ত্রের মোহ ত্যাগ করলে আপনার মন ও হৃদয় আল্লাহর প্রতি মনোযোগী থাকবে। আসুন আমরা আমাদের প্রিয় নবীর এই সকল উপদেশ মেনে চলি এবং একটি শান্তিময় পবিত্র জীবন গড়ি। আল্লাহ আমাদের সবাইকে মদ ও জুয়া এবং অনর্থক ও বাদ্যযন্ত্রের ফিতনা থেকে রক্ষা করুন। আমিন।